কথায় আছে, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। আসলেই তো তাই। কোনো ফলকে আমরা যদি ঠিক এইভাবে সাজিয়ে দিই তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। শুধু যে খেতে হবে তা কেন, বিভিন্ন অকেশনে যদি এইভাবে সাজিয়ে রাখেন তাহলে দেখতেও তো সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা করতে হয়। প্রথমে একটি আম কেটে নিলাম। তো আম কেটে নেওয়ার পরে আমের যে এক সাইডের ফালি সেটাকে আড়াআড়িভাবে এইভাবে কেটে নিলাম, ঠিক যেরকম আমরা ডালের বরফি কাটি ঠিক সেইভাবে। এক সাইড যখন ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে তারপরে আমটাকে অন্যদিকে ঘুরিয়ে তারপর আবার এভাবে কেটে নিতে হবে, যে যে বরফি বরফি হবে ঠিক সেরকম আর কি। তো মনে রাখবেন যেন এত জোরে কাটবেন না যে খোসা ভেদ করে নিচের দিকে চলে যাবে ছুরি। এরপর যখন সম্পূর্ণ জায়গায় ঠিক ওরকম বরফি আঁকানো শেষ হয়ে যাবে তখন নিচের দিক থেকে খোসা ধরে উপরের দিকে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে খুব সুন্দরভাবে বরফি বরফিগুলো উপরে এরকম সুন্দরভাবে বোঝা যাবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এরপর আমের যে আর একটা সাইড ছিল সেটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে ফালি ফালি করে লম্বা লম্বাভাবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিতে হবে। মাঝের যে ফালিটা আছে সেটাকে টুকরা টুকরা করে কেটে নেওয়া, যেরকম আমরা কাটি আসলে ওই রকম। এটাতেও ঠিক খোসা পর্যন্ত যেয়ে থেমে যেতে হবে। এরকম করে যেরকমভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেরকমভাবে কেটে নিতে হবে। এরপর সেটাকে উল্টা দিকে ঘুরিয়ে সাসলিকের কাঠি বা টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এখানে আসলে সাসলিকের কাঠি হলে বেশি ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সাসলিকের কাঠি নাই বিধায় এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা আসলে কাঁচা আমে বেশি ভালো হয়। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রাগন দিয়ে আপনারা পদ্ম ফুল বানাবেন। প্রথমে আমি ড্রাগনের যেই আহ, লম্বা লম্বা কি বলে এটাকে, ড্রাগনের বাইরের সাইডের পাপড়ি মতো আর কি, ওইগুলো কেটে নিলাম। এরপর একটি কার্ভিং নাইফ নিয়ে ঠিক এইভাবে, এক কথায় একটা ভি যদি সোজা করে করা হয় তারপর আবার উল্টো করে, আবার সোজা করে আবার উল্টো করে জিগজ্যাগ স্টাইল আর কি, এরকম করে ঠিক ড্রাগনের মাঝ বরাবর নিতে হবে, যেন তার থেকে বেশি না হয়। তো এরকম করে কেটে কেটে সম্পূর্ণ অংশটা যখন শেষ হয়ে যাবে তখন আস্তে করে আপনি যখন দুই হাত দিয়ে টান দেবেন তখন দেখবেন আলাদা হয়ে গেছে। এরপর ড্রাগনের যে বাইরের খোসাটা সেটা কিছুটা টেনে টেনে পাপড়ি মতো, যেরকম আর কি শাপলা ফুল বা পদ্ম ফুলের ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে কিছু হেলানো পাতা, ঠিক ওরকম করে দিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন জাস্ট ওয়াও, মনে হচ্ছে সত্যিকারের কোনো একটা ফুল ফুটে আছে। ও আর একটা কথা, ফুলগুলো কিন্তু বড়দের জন্য, আর সাসলিক কাঠি দিয়ে যেটা সেটা হচ্ছে ললিপপ, সেটা কিন্তু বেবিদের জন্য। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।